আর এই টিমটা হলো, টিমটার নামটা কিন্তু মনে নেই, কেন আমার টিমটার নাম মনে পড়ছে না। দ্বিতীয়ত এই টিমের সাথে কোনোদিন খেলায় যায় না। শ্রীরামপুর জুনিয়র একাডেমি বা শ্রীরামপুর কোচিং সেন্টার, এরকম একটা নাম কিন্তু মাইকের মধ্যে শুনেছিলাম আমি। ঠিক আছে, এই টিম সেটা কালকে যেটা হেরেছে, তো এই নিয়ে আমাকে কিন্তু দু এক কথা বলেছেন। তো এটা কোনো ব্যাপার না, আমারও ভুল হতে পারে। তো এই ভুলটা নেক্সট টাইম যেন কোনো দিন না হয়। অন্তত কর্মকর্তা যে কোনো ক্লাবে আমরা খেলায় যাই, যদি টিম চেঞ্জ হয়, টিমের নাম চেঞ্জ হয়, তখন আমাদেরকে জানিয়ে দেওয়া উচিত। আমরা কিভাবে জানবো বা আমরা কার সাথে কথা বলবো, সেভাবে যে কীভাবে কথা বলবো, তাই না? তো আমারও ভুল হতে পারে, সেই জন্য আমি কামারপুকুর ফুটবল মাঠে গোহারা হেরেছে যেই টিমটা, সেই টিমের বিষয়ে আজকের কিছু আলোচনা। এবং আমরা সবাই জানি হরিপাল বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু অনেক উচ্চমানের ফুটবল প্লেয়ারদেরকে নিয়ে ফুটবল খেলে। আগামীকাল যে টিমটা হেরে গেছিলো, তাদের টিমের নাম হলো, অরিজিনাল নাম যেটা ছিল সেটা কিন্তু মাইকে প্রচার করেছিল, হ্যান্ডবিলে কিন্তু ছিল হরিপাল বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, এটা মনে রাখবেন। আর দ্বিতীয় হচ্ছে বিষয়টা আমি আজকে আলোচনা, এবং আমি সমস্যার মুখে পড়েছি, সেই জন্য আজকের ভিডিওটা পোস্ট করছি এবং ভিডিওটা শোনাবো আপনাদেরকে। এই আগামীকাল যেই টিমটা হেরে গেছে, সেই টিমের আসলিয়াত নাম কী ছিল, বা সেই কর্মকর্তা কিভাবে এত বড় একটা ভুল করে। সেই হরিপালের টিম দেখেন, এই হরিপালের টিম, এটা হলো হরিপাল বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। আমরা কিন্তু পিকচার দেখেছিলাম, পিকচারটাও দেখেন, আমরা কিন্তু পিকচার দেখে হেডিং লিখেছিলাম। আমরা তো পিকচার দেখি সমস্ত ভিডিওর হেডিং লিখি, তো কোন টিম খেলছে প্রকাশ্যে আমরা জানি না। তো এই বিষয় নিয়ে একটু সমস্যার মুখে পড়েছি, এবং হরিপাল বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা আমাকে একটু কথা বললেন, ফোন করলেন যে দাদা এটা কিন্তু ভুল করেছেন। সত্যি আমারও যদি ভুল হয়ে থাকে তো আমি ক্ষমা প্রার্থী। তো চলেন আজকে হরিপাল বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা আমাকে কি বলেছে, এই কামারপুকুর ফুটবল মাঠের যে একটা নেগেটিভ বার্তা ছড়িয়েছে, সেটার বিষয়ে আলোচনা করব। এবং আমরা সবাই জানি আগামীকাল যে ফুটবল খেলা ছিল, সেই ফুটবল খেলায় কিন্তু জয়লাভ করেছে বেঙ্গল একাডেমি বাঁকুড়া। তারা কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে। তার এগনেস্টে যেই টিম খেলছিল, সেই টিম ছিল হরিপাল বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, নাম ছিল তাদের, কিন্তু তাদের কোনো প্লেয়ার কিন্তু ফুটবল খেলেনি। তো আমাকে একটু কথা বললেন যে দাদা আপনিও ভেবেচিন্তে কাজ করবেন। চলেন এই দুটো টিম দেখেন, এটা হলো হরিপাল বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এই টিম, আর কিন্তু আগামীকাল যে টিমটা খেলেছে সেই টিমটা হলো এই টিম, দেখতে পাচ্ছেন না? আর এটা হলো বেঙ্গল একাডেমি বাঁকুড়া এই টিম। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি হরিপাল বিবেকানন্দ ফুটবল কোচিং ক্লাবের সেক্রেটারি বলছি। হ্যাঁ স্যার বলুন। বলছি আপনি একজন জনপ্রিয় ইউটিউবার। জি, আপনার ওখানে আমি খেলায় দেখলাম যে কামারপুকুর ভিএসডি মাঠে হরিপাল বিবেকানন্দ ফুটবল কোচিং ক্লাব ছিল। হ্যাঁ আগামীকাল খেলা ছিল, তো তৃতীয় রাউন্ডের খেলা। কিন্তু দাদা, হরিপাল বিবেকানন্দের নামে খেলাটা ছিল, কিন্তু ওই খেলাটা আমাদেরকে না দিয়ে আমাদের বিতাড়িত কোচের সঙ্গে যোগাযোগ করে ওনার হাতে খেলাটা দেন, এবং তিনি অন্য টিম অন্য নাম নিয়ে ওখানে আপনার মাঠে খেলতে যান, এবং সেখানে 8-9 গোল কি 10 গোলে হেরে এসছে আমি জানি না, শুনলাম নাকি ব্যাপক পরিমাণে গোলে হেরেছে। কিন্তু আপনার প্রচারে হয়ে যাচ্ছে হরিপাল বিবেকানন্দ ফুটবল কোচিং ক্লাব, কিন্তু হরিপাল বিবেকানন্দ ফুটবল কোচিং ক্লাব আর যাই হোক, খেলায় হার জিত হোক, সেখানে কিন্তু একটা টিমের মতো টিম নিয়ে যায়, ওই 8-10 গোল খেয়ে যাওয়ার মতন টিম নয়। এবার সেটা আমার ক্লাবের কাছে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, বুঝলেন তো? দেখেন স্যার, আমি একটা আপনাকে কথা বলি। দেখেন, এখানে বিষয় হচ্ছে আপনার কথাটা সত্য, কিন্তু আমি কিন্তু পিকচার দেখেছিলাম, এবং ওদের যে রুমে দুটো ক্লাবের নাম লেখা ছিল, সেখান থেকেই কিন্তু আমার হেডিং করেছিলাম। আমি কিন্তু জানি না নেক্সট টিমটা যেটা আপনাদের নামে খেলে গেছে, তাদের আমি টিমের নাম জানি না, কিন্তু মাইকে দু একবার দেখেছিল। আমরা যখন ফিচারটা পেয়েছিলাম না, আমরাও পেয়েছিলাম, তখন ওনাদের কাছ থেকে ডাইরেক্ট পাইনি ভায়া, তখন আমরা দেখে চমকে গিয়েছিলাম হরিপাল বিবেকানন্দের নামে রয়েছে, অথচ আমরা সেক্রেটারি, সভাপতি বা আমরা কমিটিটা কেউ জানে না, এবং ওই কোচটা বিভিন্ন জায়গায় ওইটাই করে বেড়াচ্ছেন। এর পরিবর্তে আমরা ওনাদের সঙ্গে যোগাযোগ করি, আর ওনাদের ক্লাবের একটা খুব সুনাম আছে, এবং খুবই ভদ্র ক্লাব, প্রতিষ্ঠিত ক্লাব, দীর্ঘদিনের ক্লাব, ওনাদের প্রতি সম্মান রেখে সেক্রেটারির সঙ্গে আমরা যোগাযোগ করি। কিন্তু ওই সেক্রেটারি বলেন যে যেহেতু ওই কোচের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, সেই জন্য ওরা কোচকেই বোঝেন না, আমাদের মতো ক্লান্তি ওনারা বোঝেন না।
তো তারপরেও অথচ কালকে দেখলাম খেলা হয়েছে, আর আপনার ইউটিউবে আমাদের হরিপাল বিবেকানন্দের নামে প্রচার হয়েছে, এবং সেখানে দেখতে পেলাম 8 গোল না কত গোল খেয়েছে। তো এটা আমাদের ক্লাবের প্রতি একটু সম্মানহানি হচ্ছে। আপনি জনপ্রিয় লোক, আপনাকে বলছি, আমাদের তো এত আপনার ভিউজার আছে, এত লোক দেখছি, আমাদের হরিপালের নাম দাদা একটু খারাপ হচ্ছে। যদি দয়া করে এই ভুলগুলো না করেন ভবিষ্যতে, একটু আমাদের জেনে নেবেন। আমার নাম্বার হইলো এই যে আপনার হরিপাল বিবেকানন্দ এসে গেল। দেখেন দাদা, ক্লাব একটা- প্রতিষ্ঠা করতে গেলে বহুদিন সময় লাগে, জানেন তো। জি একদম একদম। দেখেন আমি বহু একটা কষ্ট। বিষয় আপনাদেরকে বলি, আপনাকে একটু শুনিয়ে রাখি। দেখেন আমার হাতে এখন মোবাইলে পিকচার রয়েছে, ঠিক আছে, কামারপুকুর ফুটবল মাঠের যে পিকচার লেভেল রয়েছে, প্রথম 20 তারিখ খেলা হবে, 23 তারিখ খেলা হবে। আমি যেতে পারিনি, প্রথম উদ্বোধন দিন গেছিলাম, 24 তারিখ গেছিলাম। এখানে লেখা রয়েছে দেখেন, প্রথম অর্থাৎ 24/8/2025 রবিবার গ বিভাগ বেঙ্গল স্পোর্টিং ক্লাব বাঁকুড়া ভার্সেস হরিপাল বিবেকানন্দ কোচিং ক্লাব। বলছি দাদা, ঠিক এইটা আমরাও যখন পেয়েছিলাম হাতে না, সঙ্গে সঙ্গে ওই ক্লাবের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম যে বিএসডি মাঠের একটা বিরাট নাম আছে, হ্যাঁ, অথচ হ্যাঁ। আমরা জানতেই পারিনি, অথচ আমাদের নাম ফিচারে সেটেছে। আমরা ওই ক্লাবের সঙ্গে এবং সেক্রেটারি শতাঙ্ক বাবু শতাঙ্কর নাম আমরা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম। উনি পরে জেনে আমাদের বললেন না, যে কোচের হাতে আমরা খেলা দিয়েছি সেই কোচই খেলতে আসবে, আপনাদের ক্লাবকে আমরা দিইনি খেলাটা। তো যাই হোক, আমি সেটাই ধরে নিয়েছিলাম। তখন ওনাকে বলেছিলাম যদি বিবেকানন্দকে না দেন তাহলে নামটা চেঞ্জ করে নেওয়ার জন্য, ঠিক আছে। কিন্তু দেখলাম পরবর্তীকালে ওনারা মাঠে কি করেছেন, আমি তো আর মাঠে যাইনি, হ্যাঁ। কিন্তু আপনার ইউটিউবটা দেখেই আপনাকে ফোনটা করছি, বুঝলেন তো। ঠিক আছে, এটা আমারও ভুল আছে, এটা ঠিক আছে, কিন্তু আমি কিন্তু জেনে শুনে ইচ্ছা করে আপনার ভুল করিনি। শোনেন দাদা, একটা কথা বলি স্যার আপনাকে, আমি কিন্তু কোনো কর্মকর্তাকে ছোট করছি না বা কোনো ক্লাবের বিরুদ্ধে কথা বলি না, আর ইনশাল্লাহ কোনদিন বলবো না। অবশ্যই কামারপুকুর ফুটবল মাঠে যেটা ঘটে গেছে এটা খুবই দুঃখজনক এবং খারাপ। আবার অবশ্যই আপনাদের একটা হরিপাল ফুটবলের নাম রয়েছে, এবং যেভাবে হেরেছে প্লেয়ারগুলো, সত্যি এটা মানে মুরগির খেলার চেয়ে খারাপ খেলেছে, পাবলিক বলেছে। এবং আমার ভিডিওটা প্রায় 10,000 ভিউ হয়েছে। তো আমি এখানে পিকচার দেখে কিন্তু নাম লিখেছিলাম, কিন্তু মাইকে অনেকবার কিন্তু আমার রেকর্ডে আপনি শুনতে পাবেন তাদের ক্লাবের নাম বলেছিল, কিন্তু আমার হেডিংটা যেহেতু লেখা হয়ে গেছিল, আমি কিন্তু কোনো লোককে জিজ্ঞাসা করিনি। এবং কামারপুকুর গ্রামের একটা ভাই, সে কিন্তু আমাকে হেডিংটা লিখে পাঠিয়েছিল। আমি কিন্তু বিষ্ণুপুর থেকে রক্তদান শিবির থেকে ডাইরেক্ট ওখানে পৌঁছেছিলাম, অতটা রাস্তা এসে আমি লাইভ শুরু করেছিলাম। দ্বিতীয়বার আমাকে কেউ ফোন করে বলেওনি, বা ওদের কর্মকর্তা অর্থাৎ কামারপুকুর ভিএসবি ক্লাবের কর্মকর্তারা বলেনি যেটা অন্য টিম, বা তারাও তো দেখেছে সম্ভবত ভিডিওটা। অলরেডি ধরেন এখন বেলা কটা বাজছে, 12টা বাজতে চলেছে, কালকে 4টার সময় লাইভ টেলিকাস্ট করেছি, তাহলে তাদেরও বলা উচিত ছিল। বা এই যে নেক্সট টিম যারা হেরে গেছে, ওই টিমের নাম কি বলেন? ওই টিমের নাম সম্ভবত, দেখুন, ওই ভদ্রলোককে আমার মানে একটুখানি 2-4 মাস কোচিং করেছিলেন একটু, ঠিক আছে। হুম। ওই যে ভদ্রলোক খেলা শিখেছিল মাথার পাগে মেরে, সম্ভবত চন্দন চৌধুরী নাম, হ্যাঁ। ঠিক আছে। হুম। কিন্তু ওনার কিছু নেই, কোথাও কিছু নেই, এবং উনি কোনো লিগ্যাল ভাবে কোচও নন কোনো। আমরা যখন জানতে পারি উনি লিগ্যাল কোচও নন, তখন ওনাকে আমরা ক্লাব থেকে এবং ক্লাবের বিরুদ্ধে কিছু কাজ করছিল। এই যে ধরনের আজকে কামারপুকুর জয়রামবাড়ি মাঠে যে খেলাটা নিলেন, একটা না পবিত্র মাঠ, সেখানে হরিপালের নাম নিয়ে উনি লুকিয়ে খেলা নিয়ে নিয়েছিলেন। পরে আমরা এইসব প্রচার দেখতে পেয়ে আপনাদের ওদেরই প্রচার দেখতে পেয়ে আমরা যখন যোগাযোগ করলাম, যে বোঝা উচিত ছিল যে লোকটা কতখানি অসভ্য লোক, যার কাছে কিছুই নেই, অথচ যে হাজির হয়ে যায়। ওই ক্লাবটার নাম একটু বলেন, ওই ক্লাব বা ওই যে মানুষটা খেলা নিয়েছিল আপনাদের নামে। শুনুন না, ওনার নাম হচ্ছে চন্দন চৌধুরী। চন্দন ওনার নাম চৌধুরী। চন্দন চৌধুরী। তো এভাবে হারলো ঠিক আছে। তারা, তো সত্যি তো একটা বদনাম জিনিস। তো তারা তো উচিত ছিল তাদের, ওই যে মনে হয় ওই বিএসসি মাঠে মনে হয় কিছু গাড়ি ভাড়ার পয়সা দেয়, সেটাই ওনার লোভ হয়তো। ও মানে ওর টাকার প্রচুর লোভ রয়েছে। নিশ্চয়ই, তা নাহলে আর ওরকম দেখেন, কিছু আমি নেই, আমি যাই তো। আমার বাঙালির প্রিয় খেলা ফেসবুক পেজে দর্শকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং সমস্ত কর্মকর্তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হতে পারে আমারও কি কোনো মিস্টেক রয়েছে, উচিত ছিল আমারও সেখানটা চেঞ্জ করা। তো স্যার আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তো আমাকে ক্ষমা না করবেন না, আপনার আমি সন্তানের একটু মতো। বলে দিই, শুনুন ভাইজান, আপনাদের কারো মনে দুঃখ দেওয়ার জন্য আমি আপনাদের ফোন করিনি, এটা আপনাকেও নয়, এবং কামারপুকুর ভিএসডি মাঠের কর্মকর্তা বা মায়েদের কারো নয়।
ওনাদেরও ভুল, ওনারাও কোনো মানুষকে বিশ্বাস করাটা ওনাদের কাছে কোনো পাপের বিষয় না বা এর বিষয় না। কিন্তু আশা করব হরিপাল বিবেকানন্দ ফুটবল কোচিং ক্লাবের সঙ্গে বিএসডি মাঠের যেন কোনোদিন যেন যোগাযোগ হয় এবং আমাদের মধ্যে যে সুসম্পর্ক কোন যেন বজায় থাকে। এই সমস্ত মানুষের থেকে দূরে থেকে হরিপাল বিবেকানন্দ বিএসডি মাঠকে বা আপনাদের কারোর উপর রাগ করে নেই বা অপমানিত বোধ করে নেই, কিন্তু যিনি করে বেড়াচ্ছেন তাকে থেকে একটু সাবধান, আপনার চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় একটু পৌঁছে দেবেন। যে আমি এটা ভিডিও পোস্ট করব, অবশ্যই ভিডিও পোস্ট করব। তো আমরা সম্মানিত দর্শক, আমরা জানিয়ে রাখি আপনাদের, আগামীকাল কামারপুকুর ফুটবল মাঠে কিন্তু হরিপাল বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব বা কোচিং সেন্টার তারা কিন্তু খেলতে আসেনি, এসেছিল অন্য টিম, কিন্তু হরিপালের নামে তারা প্রচার করেছে, তারা নাম কামাতে চেয়েছিল। কিন্তু আমাকে কোনো কর্মকর্তাই বলেনি যে নামটা চেঞ্জ করো, আমি কিন্তু এখন পর্যন্ত চেঞ্জ করিনি। তো এখন ইনশাল্লাহ করে দেব, যেহেতু আমারও একটা মিস্টেক। আমাকে কিন্তু এই হেডিংটা একটা কামারপুকুরের ভাই, সে কিন্তু হেডিংটা লিখে পাঠিয়েছিল, আমি সেটারও স্ক্রিনশট ভিডিওতে দেবো, আপনারা দেখতে পাবেন। যে ভাইটা আমাকে লিখে পাঠিয়েছিল হেডিংটা, তো আমি সেটাও আমি স্ক্রিনশটে পাঠিয়ে দেবো এবং পিকচারটাতেও দেখতে পাবেন আপনারা। হরিপাল বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ভার্সেস বেঙ্গল একাডেমি বাঁকুড়া লেখা রয়েছে। আমরা কিন্তু তো সেটাই পিকচারে যেটা লেখা আছে সেটাই তো লিখবো না। তো ঠিক আছে দাদা, স্যার আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দেবেন। আমিও সবাই যেন এই বিষয়টা একটা প্রচার হয়ে সবার সঙ্গে যেন বন্ধুত্ব সম্পর্কটা থাকে এবং ওই সব দুষ্টমিষ্ট লোকের থেকে যেন সবাই দূরে থাকে। ঠিক আছে, ঠিক আছে স্যার, রাখছি তাহলে। ঠিক আছে, ঠিক আছে।